ডাক্তারবাবুই তোমার বাবা, আর এর থেকে বড় সত্যি কিচ্ছু হতে পারে না। কিন্তু আমি তো অনাথ। আচ্ছা, এই অনাথ কথাটা তুমি যে বললে, এই কথাটার মানে তুমি জানো? তাহলে কেন বললে? মা, যে কথাটার মানে তুমি জানো না, সেই কথাটা বলতে নেই। আমি তো বুঝতেই পারছি না, এইটুকু একটা বাচ্চা শিশুকে কে কে বুঝিয়েছে যে সে অনাথ? কে কি বলেছে তোমাকে? আমি কিছুতেই বুঝতে পারছি না, সোনার কানে অনাথ কথাটা কে দিল? সোনা, তুমি এখানে কি করছো? আমি কিছুটা আজ করতে পারছি, সোনার কানে কথাগুলো কে দিয়েছে। যতদিন তোমার বাবা বেঁচে আছে তুমি অনাথ নও সোনা মা, হতেই পারে না। তোমরা আমার কাছে আসবে না, থাকবো না, আমি এখানে থাকবো না। সোনা দিদি ভাই এরকম করে না, ফিরে এসো, হাত দাও। কেউ ধরবে না আমায়, চলে যাবো আমি এই বাড়ি থেকে। চলে যাবো মানে আমি চলেই যাবো। কোথায় যাবে তুমি একা একা? ফিরে এসো আমার কাছে প্লিজ। বলছি না এটা আমার বাড়ি না, অনেক দূরে আমি চলে যাবো। না, কোথাও যাবে না তুমি। না, আমি আজকেই চলে যাবো। সোনা, আমি কিন্তু তোমাকে যেতে বারণ করেছি। থাকবো না আমি এখানে, এক্ষুনি আমি দৌড়ে রাস্তায় চলে যাবো। অনেক বড় বড় কথা বলছিস তুই, এতক্ষণ ধরে সবাই তোর কথা শুনছে, এবার আমি বলবো তুই শুনবি। অনেকক্ষণ ধরে দেখছি বাবাকে তুই অনেক কথা বলে যাচ্ছিস। সেই ছোটবেলা থেকে বাবা তোকে এত ভালোবাসা দিয়েছে, তুই এক নিমেষে সেটা ভুলে গেলি? কিন্তু বাবা আমাকে মিথ্যে বলেছে, আর তোমার কাছে আমাকে যেতে দেয় না। তাই বলে তুই এমন করবি? নিজের বয়সের তুলনায় অনেক বড় বড় কথা বলতে শিখে গেছিস তুই। আমি এবার ঠিক 3 গুনবো, তার মধ্যে তুই ঘরে ফিরে যাবি। লাবণ্য, মায়ের আদরের সাথে সাথে সোনা দিদি ভাই এবার মায়ের শাসনও পাবে। মায়ের কথা না শুনে যাবে কোথায়? না, আমি আসবো না। সোনা, আমার কথা শোনো, তুমি না লক্ষ্মী মা? ভেতরে এসো। মা তো ঠিক আমার সঙ্গে এরকম করে। না, আমি লক্ষ্মী মেয়ে নই, আমি দুষ্টু মেয়ে। আচ্ছা, দুষ্টুমির মা। ফুলমা কিন্তু তোমার কাছে আর আসবে না। ভেতরে এসো মা। 2 শোনো, পারলে দীপাই পারবে আমাদের সোনা দিদি ভাইকে ফিরিয়ে আনতে। তাই যেন হয় দিদি ভাই। এবার আমি 3 গুনবো, চলে আসা চাই। 3। শোনা, আমি কিন্তু 3 বলে দিয়েছি। মা প্লিজ। সোনা, তুই কোথাও যাবি না, সোজা ঘরে যাবি। আর যদি তুই আমার কথা না শুনেছিস, আমি তোর থেকে অনেক দূরে চলে যাব, অনেক দূরে। মা, না, কোথাও যাবে না তুমি। এই তো মা, আমার লক্ষ্মী মা, সোনা মা। আমার মা আমার কথা শুনেছে। চলো মা, এবার ঘরে চলো। না, এটা আমার বাড়ি না। আবার তুমি যেমন এই বাড়ি কেউ না, তেমন আমিও না।
এবার কিন্তু ফুলমা তোমায় খুব বকবে। সব মিথ্যে হয়ে গেল মা, সব। এতদিন ধরে মেয়েটাকে এত আদর যত্ন করে বড় করেছি, এত মুহূর্ত আমাদের দুজনের, সব মিথ্যে, সব। এখন ফুলমার সব কথা শুনতে হবে তোমায়। তোমার কোনো জেদ ফুলমা শুনবে না। চলো ভেতরে, চলো চলো। এসো দিদিভাই। সূর্য, সূর্য তুই ঠিক আছিস? এই সূর্য, সবাই আমাকে অপরাধী করে দিল। বাবার চোখে আজ আমি অপরাধী। এমনকি আমার মেয়েটা। তুই ঘরে চল, শুনে তো ফিরে ফিরে এসছে তো শুনে। হ্যাঁ এক্স্যাক্টলি, তুই ঘরে চল, ঘরে চল, তুই ঘরে চল। এখন এসব ভাবিস না, চল। যন্ত্রণাদায়ক এই সবের মধ্যে সোনার নিজের মায়ের প্রতি হাকারের ব্যথাটা আরো বেড়ে গেল, ছোট আরো বেড়ে গেল। ঠিক বলেছো দিদিভাই, কিন্তু একটা প্রশ্ন আমার মাথায় ঘুরছে। এই কথাগুলো সোনাকে কে বললো বলো তো? কে বললো এই কথাগুলো? যেই বলে থাকুক না কেন, তাকে আমি ছাড়বো না ছোট। ছেলে মেয়েগুলো এভাবে শেষ হয়ে যাবে আমি দেখতে পারবো না। তাকে আমি ছাড়বো না, এর ফল পাবে সে, পাবে। আমার ভাবনা যদি সত্যি হয় মা, তাহলে তুমি তোমার মেয়ের একটা অন্য রূপ দেখতে আজকে। এই দেখ সোনা, আমি তোর মা। আমার ভেতরেই তোরা দুই বোন একটু একটু করে বড় হয়েছিস, পৃথিবীর আলো দেখেছিস আমার হাত ধরেই। অথচ সেই তুই নাকি অনাথ। রূপা ঠিকই বলে, এসবের বিচার কে করবে? কে? সোনা দিদি ভাই, আমার কাছে এসো। তুমি না আমার ভালো মেয়ে, আমার সোনা দিদি ভাই তুমি। এসো একবার আমার কাছে। দিদি ভাই, তুমি আমাদের কত আদরের। তুমি কষ্ট পেলে আমাদের কষ্ট হয় না বুঝি? দিদিভাই তোমরা আমাকে কোথা থেকে নিয়ে এসছো? ও কুড়িয়ে পেয়েছো? না, মানে হসপিটাল থেকে তোমাকে নিয়ে এসেছি। আমাকে আমার বাবা না হসপিটালে ফেলে গেছিল। আমি কি খুব পচা ছিলাম? তখন তো আমি একটুখানি ভেবেছিলাম আমাকে কেন ওরা ফেলে চলে গেছিল। বলো না দিদিভাই, বলো না, ওদেরকে একটু কষ্ট হয়নি? আচ্ছা, আমার সোনাকে কে পচা বলেছে? আমার সোনা তো লক্ষ্মী মেয়ে, তোমাকে কেউ ফেলে দিতেই পারে না। সত্যি কেউ ফেলে দিয়েছিল বলেই তো দিদিভাই আমাকে পেল, তাই না? আমি জানি না, আমি কিছু জানি না মা। এভাবে তো আপনি এড়িয়ে যেতে পারবেন না মা। সোনার প্রশ্নের উত্তরগুলো তো আপনাকেই দিতে হবে।
হিংসুটিকে আর কষ্ট দেও না তোমরা মা। হিংসুকুটি, তুমি আর কষ্ট পেও না, আর কেঁদো না, এসো। মা, আপনি এইভাবে ভেঙে পড়ছেন? বাস্তবটা তো আপনি খুব ভালো করে জানেন, আর সোনার প্রশ্নের উত্তরগুলো আপনি এভাবে এড়িয়ে যাবেন? আমি পারছি না সহ্য করতে, আমি পারছি না এভাবে সোনাকে দেখতে। আমি পারবো না, আমি পারবো না দেখতে এভাবে। সোনা, রূপা, তোমরা এখানেই বসো, হ্যাঁ? কোথাও যাবে না, বসো। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।